শ্রীকৃষ্ণ যদিও দ্বিজ পত্নীদের হৃদয়ে প্রবেশ করেছিলেন এবং তারা তাকে আলিঙ্গন করে তার মধ্যে আত্মহারা হয়ে যাওয়ার দিব্য আনন্দ অনুভব করেছিলেন, কিন্তু তাহলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ হারিয়ে ফেলেননি এবং সেই দ্বিজ পত্নীরাও তাদের স্বরূপ হারিয়ে ফেলেননি। ভগবান এবং দ্বিজ পত্নীদের উভয় সত্তাই বর্তমান ছিল। যদিও তারা ভগবানের সঙ্গে তাদের অস্তিত্বের এককত্ব অনুভব করেছিলেন, প্রেমিকা যখন সবসময় স্বার্থ ত্যাগ করে প্রেমিকের কাছে আত্মনিবেদন করে তখন সেটাও হচ্ছে এক রকমের এককত্ব। এই এককত্বের অনুভূতি সম্বন্ধে শিক্ষা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন, যথা তথা বা বিদধাতু লম্পটমত প্রাণনাথস্থ স এব নাপর। শ্রীকৃষ্ণই হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন, তিনি তার ইচ্ছে মতন যা কিছু করতে পারেন, কিন্তু ভক্ত সর্বদাই তার ইচ্ছার অধীন। ভগবানের চরণে এই যে প্রপত্তি, এটাই হচ্ছে এককত্ব, যা দ্বিজ পত্নীরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার মাধ্যমে প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের আহ্বান করে বললেন, হে দ্বিজ পত্নীগণ, তোমরা সকলেই অত্যন্ত সৌভাগ্যবতী এবং আমি তোমাদের স্বাগত জানাই। দয়া করে আমাকে বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের আত্মীয় স্বজন, পিতা, পতি, ভাই, এদের সকলের নিষেধ উপেক্ষা করে তোমরা যে এখানে আমাকে দর্শন করতে এসেছো তা তোমাদেরই সঙ্গতই হয়েছে। যিনি তা করেন তিনি জানেন কিসে তার যথার্থ মঙ্গল হবে, কেননা ভক্তি সহকারে আমার প্রতি অহৈতুকী এবং অপ্রতিহত সেবাই জীবের যথার্থ মঙ্গল সাধন করে। শ্রীকৃষ্ণ এখানে প্রতিপন্ন করেছেন যে জীবনের পরম পূর্ণতা হচ্ছে তার শরণাগত হওয়া। অন্য সমস্ত কর্তব্য এবং দায়িত্বকে ঝেড়ে ফেলে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য, কেননা পরমেশ্বর ভগবানই হচ্ছেন প্রতিটি জীবের পরম প্রেমাস্পদ। প্রকৃতপক্ষে সকলেই শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের মাত্রা অনুসারে তা উপলব্ধি করা যায়। কেউ যখন জানতে পারেন যে তিনি হচ্ছেন চিন্ময় আত্মা এবং সেই চিন্ময় আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রেমের পরম লক্ষ্য। এইভাবে উপলব্ধি করে কেউ যখন তার চরণে আত্মনিবেদন করেন তখন জীবের পরম মঙ্গল সাধিত হয়। আমাদের জীবন, ধন সম্পদ, গৃহ, পত্নী, পুত্র, কন্যা, দেশ, সমাজ এবং অন্য যা কিছু আমাদের অত্যন্ত প্রিয় তা সবই পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনিই হচ্ছেন আমাদের প্রেমের কেন্দ্রবিন্দু, কেননা তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে আমাদের বিভিন্ন অবস্থা অনুসারে অর্থাৎ দৈহিক, মানসিক অথবা আত্মিক স্তর অনুসারে আমাদের আনন্দ প্রদান করে থাকেন।